হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিস ইজ জোসনাস কিচেন। তো আজকে আমি রান্না করব ছোট চিংড়ি দিয়ে, সরষা দিয়ে শাপলা। তো শাপলাটা অনেক মজা লাগে এভাবে রান্না করলে, আর তাছাড়া শাপলাই সব তরকারির চাইতে পুষ্টিগুণে ভরপুর। তো চলুন দেখি মূল রান্না চলে যায়। দিয়ে দিই চুলাতে একটি কড়াই, আর দিয়ে দিব পরিমাণ মতো রান্না করার সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি এখানে একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজের দাম যেভাবে বেড়েছে, আসলে বেশি পেঁয়াজ দেওয়া যায় না, সব কিছুর দাম বাড়ছে। দেখা যায় মধ্যবিত্তরা কিভাবে চলে জানি না, তার সাথে গরিব যারা তারা কিভাবে চলে জানি না, আল্লাহ ভালো জানে। প্রচুর পরিমাণে সব কিছুর দাম বেড়েছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা, যেহেতু আমি শাপলা রান্না করব হালকা মশলাতে। আর এখানে আমি 2 চামচ পরিমাণ লাল সর্ষে বাটাটা ইউজ করছি। এইটা মানে অনেক দাজ, অর্থাৎ এটার ফ্লেভারটা অনেক সুন্দর আসে, যার জন্য আমি লাল সর্ষা দিয়ে আজকে শাপলাটা রান্না করব। শাপলা অন্যান্য তরকারির থেকে মেডিসিন মুক্ত, খুবই সুন্দর। তো এখানে দিয়ে দিচ্ছি একে একে সব মশলা। 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, হাফ চামচ ধনিয়া, হাফ চামচ জিরা, ধনিয়াটা ভাজা, জিরাটা কাঁচা। তো আপনার পরিমাণ যে যেমন খান বুঝে দিবেন। আর শাপলাতে অল্প মশলাই ভালো লাগে। তো এই তো মশলাটা কষিয়ে নিচ্ছি ভালোভাবে। আর এখানে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পানি। আর এখানে দিয়ে দিব আমি ছোট চিংড়ি, দেশি চিংড়িটা। এটা দিয়ে রান্না করলে ফ্লেভার অনেক সুন্দর আসে, আর শাপলা ভাজিটাও ভালো লাগে। তো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি ডেকে ভালোভাবে কষিয়ে নিব 10 মিনিটের মতো। এই তো 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে শাপলাগুলো দিয়ে দিব। এই যে দেখতেই পারছেন। তো অনেকে শাপলা সিদ্ধ করে নেয়। সিদ্ধ করে নিলে হয় কি, যে একটা পুষ্টিগুণ আছে সেটা থাকে না। আর এটা আল্লাহর দেওয়া, অথচ কোনো মেডিসিন থাকে না। এটা ভালো জিনিস, যদিও আমরা সবাই পছন্দ করি। এই তো ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। আর সরষা দিয়ে এইভাবে শাপলা গরম গরম ভাত দিয়ে একদম অসাধারণ, খেতে খুবই ভালো লাগে। তো দেশ ও দেশের বাইরে যারা দূর দূরান্ত থেকে আমার রেগুলার রেসিপি ফলো করেন, তারা এইভাবে একবার হলো ট্রাই করবেন। কাঁচামরিচের যে হারে দাম বেড়েছে, যার জন্য আমি 2টা কাঁচামরিচ কেটে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প কিছু ধনিয়া পাতা। আসলে সব জিনিসের দাম বাড়ছে, দেখা যায় আমরা বাড়িওয়ালারা সামলাইতে পারি না। মধ্যবিত্ত গরিব তারা কীভাবে কী করে আল্লাহ ভালো জানে। তো সবার জন্য দোয়া রইল, সবাই যেন কি বলবো ঠিকঠাকভাবে আল্লাহ চালায় নেয়, সেটাই দোয়া কামনা করছি। যে হালত মানে বলার বাইরে, মানুষের অনেক কষ্ট। দেখা যায় রাত ফলে নিউজ পড়ি, যেগুলা দেখি আসলে বলার ভাষা নাই। তো এই তো আমার শাপলাটা হয়ে গিয়েছে। আমি একটু মাখা মাখা ঝোল রেখেছি, দেখতেই পারছেন। খাওয়া শুরু করে দিছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে দিবেন। যারা এরকম শাপলা খেতে পছন্দ করেন, তারা খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন।